বিশ্বাস করো। দিদি ভাই শোনো, তুমি কিসের ভিত্তিতে বলছো বলো তো যে তুহিনদাই চুরিটা করেছে? মানে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? চুপ করে থেকো না, আমাদের সবার জানাটা দরকার, রাইমার জানাটা দরকার। এক মিনিট হ্যালো, তোমার হঠাৎ তুহিনের ওপর কেন সন্দেহ হলো? বলছি এই জুতোটা নতুন কেনা হয়েছে বুঝি? এরকম পালক লেগে আছে যেন আমার আর জামাই দাদার মুখোশে তো এই ধরনের পালকই ছিল। ওমা, দরজাটা ভেজানো ছিল, বন্ধ ছিল না। কেন কেন করলে তুমি এরকম, বলো কেন করলে? আমার কোনো ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, আমি তো একাই ছিলাম, তুমি আমার একমাত্র সম্বল ছিল। তোমার এই কাজের জন্য আমার একমাত্র শেষ সম্বলটুকু বড় বৌদি কেড়ে নিলে তুমি। কেন চুরি করলে তুমি? কেন চুরি করলে? জামাই দাদা, তোমার যদি টাকার এতটাই দরকার ছিল তুমি আমাকে বলতে, আমি তোমাকে দিতাম। কেন চুরিটা করতে গেলে? তোমাকে বলতে পারতাম, তোমাকে বললে তুমি কি সমাধান করতে? হ্যাঁ, তুমি কি সমাধান করতে? আমি তো পরিষ্কার জানি যে আমি যদি তোমার কাছে হেল্প চাইতাম তখনও তুমি আমাকে এই গড়াদের পেছনেই পাঠাতে, এই গড়াদের পেছনে। আমি তো আজও তোমার কাছে হেল্প চেয়েছিলাম বৌদি, যে একটা সুযোগ আমাকে দাও, একটা সুযোগ। তুমি কি আমাকে দিয়েছো? একটা মানুষ কেন চুরি করে তাকে তুমি জানো? তাই আমি বলবো আমি বেশ করেছি, চুরি করেছি, 1000 বার চুরি করবো দরকারে। এই সিংহরায় পরিবার প্রতিটি মুহূর্তে আমাকে প্যারাসাইট, পরজীবী বলেছে। প্রত্যেকটা মুহূর্তে সেটা সহ্য করতে হয়েছে, সহ্য করতে করতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমি চুরি করতে বাধ্য হয়েছি, তাই আমি চুরি করতে বাধ্য।